আজকের গল্প ভয়ঙ্কর কবরস্থান। যে ঘটনাটি ঘটেছিল যশোর জেলার মহেশখালী নামের এক গ্রামে। গ্রামটি ছিল একেবারেই নিরিবিলি। গ্রামের পাশে ছিল ছোট্ট একটা নদী, আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায় কিছু আজব আজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে তারপরের দিন সেই লাশের আর খোঁজ পাওয়া যেত না, অর্থাৎ পরদিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটির খোঁড়া অবস্থায়, এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড় পড়ে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবে নিলেই এবং তারা মনে করত হয়তো কোনো কুকুর, শিয়াল কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ নিয়ে খেয়ে ফেলেছে। তাই তারা কবরস্থানে গার্ডের ব্যবস্থা করে এবং গার্ডে থাকার জন্য কবরস্থানের পাশে একটা ছোট্ট ঘর করে দেওয়া হয়। এরপর বেশ কয়েকদিন এইরকম ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনাটি ঘটলো তার বেশ কিছুদিন পর। সেই দিন ওই গ্রামের 4-5 বছরের ছোট্ট একটা শিশু জলে ডুবে মারা গিয়েছিল, আর তার কবর দেওয়া হয় সেই কবরস্থানটিতে। একদিন গার্ড রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল একই রকম, যে কোনো হাড় গুঁড়ো করেছে বলে যেরকম শব্দ হয় ঠিক তেমন। সে ভাবলো নিশ্চয়ই কবরস্থানে কোনো শিয়াল কুকুর এসেছে। তাই সে শব্দ শোনার সাথে সাথে এক হাতে লাঠি আর এক হাতে তার একটি হারিকেন নিয়ে কবরস্থানে যায়। সেখানে গিয়ে এবার সে দেখতে পায় তাতে আর তার প্রাণ বের হয়ে যাওয়া অবস্থা। সে তার হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাট আকার অদ্ভুত ধরনের কিছু একটা কবর করে সেই শিশুটির লাশ বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে গার্ডের বর্ণনা, সেই অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল একই রকম, যে কোনো একটা 8-9 ফুট উচ্চতার, দেখতে একটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথার থেকে একদম আলাদা, কোনো একটা হিংস্র জানোয়ারের মতো, এবং তার পুরো শরীরটা ছিল বড় বড় লোমে ঢাকা। এই অবস্থায় দেখা মাত্র প্রচণ্ড ভয়ে তারা হাত থেকে লাঠি আর হারিকেন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরে এলে চোখ মেলে দেখে তার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীরে প্রচণ্ড জ্বর হয়। এরপর আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ে এবং একসময় সে মারা যায়। এরপর সেই কবরস্থানটিতে স্থানীয় লোকজন মাটি চাপা দিয়ে দেয় এবং সেখানে আর কোনোদিন লাশ স্থাপন করা হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।